আজকে যথেষ্টই বেলা হয়েছে, সূর্য উঠেছে, 6:30 বাজে। আর আমি এখন চলে এসেছি প্রায় জায়গার কাছাকাছি। আয়ুষের বাবা আগে চলে এসেছে, মিস্ত্রিরা এসছে, তো আজকে রবিবার বলে আমি একটু দেরি করে এসেছি। নমস্কার বন্ধুরা, সীমা ন্যাচারাল ব্লগে আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। আজ সকাল সকালে আর উঠতে পারিনি, আজকে রবিবার তো একটু দেরি করে উঠেছি 5:30টার দিকে। উঠে সব কাজ গুছিয়ে নিয়েছি, চা করে এবার চলে এসেছি। আর মিস্ত্রিরা আগে এসেছে, তার জন্য আয়ুষের বাবা আগে চলে এসেছে, আর আমি একা একা লাস্টের দিকে এলাম। তো প্লিজ পুরো পর্বটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, যাতে বেশি বেশি মানুষের কাছে পৌঁছে যায়। আর অবশ্যই অল নোটিফিকেশান অন করে দেবেন, যেন আমাদের ছাড়া ভিডিওগুলো প্রথমে আপনাদের ফোনে পৌঁছে যায়। তো এখন গিয়ে ওনাদেরকে চা দেবো। আর আয়ুষ ওঠেনি, আয়ুষকে বলেছি 7টা বাজলে তারপর তুমি যেও। মিস্ত্রিরা মনে হয় কাজ শুরু করে দিয়েছে, এবার আমি যাব। এই যে আমার হাতে সব চা বিস্কিট সব নিয়ে চলে এসেছি, সব রেডি করে নিয়ে চলে এসেছি। এটা কি হচ্ছে গো? এটা কলমের গাঁটা হচ্ছে। ও মাঝখানে যে কলম দেবে তার গাড্ডা হচ্ছে। কথা বলো, সে কথাটা কাটে দিয়েছি। মাঝখানে যে 3টে কলম হয়ে থাকবে, এখন পরবর্তীকালে না ভাঙাভাঙি করতে হয়, ও এই জন্য গাঁটাটা করে নিচ্ছে। ওই জন্য ওই যে শিকগুলো আনা হয়েছিল। হ্যাঁ হ্যাঁ, এই রডগুলো আনা হয়েছিল। ও আচ্ছা আচ্ছা রডের তো বেশি কাজ হবে না, মাঝখানে শুধু 3টে কলম হবে। আচ্ছা, তাহলে আজকের এই রডের কাজ হবে, মানে ওই কলমের কাজ হবে। আচ্ছা, চাগুলো খেয়ে নাও নিয়ে, আর নাহলে ঠান্ডা হয়ে যাবে। আমার তো ফ্লাক্স নেই, হাঁড়ি করে তৈরি করে এনেছি। ভালো আছিস ভাই? এই তো দীপের বাবা চলে এসছে, পুতুল, যাদের বাড়ি আমি আর কি সিমেন্ট কল সব রাখি, আমাদের সেই ভাই। ও বাইরে কাজে ছিল কদিন ধরে, বলছিলাম কালকে রাতে এসছে পুতুল, রাতে বলছিল যে তোমার ভাই আসবে। ভালো আছিস তো? চা বিস্কুট এনেছো? আয়ুষ আসেনি এখনো? আয়ুষ আসেনি? আবার হোক, এখন লোক অনেক কটা আছে, চা এখন হাঁড়ি ভর্তি। খাও খাও, চা খাবে আর চা খেয়ে যাও। দাদা এসো, জল জল লাগাবি। এটা যা কিছু দিচ্ছে না দাদা নাও চাটা আগে খাও, ঠান্ডা। তোর বাড়িতে গিয়ে তারপরে আসবি। আরে আমি এসছি কালকে 3টা সেই দাদা আছে পড়াই ওখানে যে রেখে গেছি। ও কত রাতে দিন হবে? 8। হ্যাঁ 8 এটা হবে না, টেবিল মাটি দিবি কি করবি? ছয় একটা উত্তর দিলে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমার ঘর, তোমার খারাপ, ঘরের ডিউটি দিচ্ছে। ওখানে খড়ের মধ্যে শুয়ে আমার দিকে তাকিয়ে আছে, আমি বলছি আয়, তারপর এলো। তোমাদের এখানে যদি লাগে ফির আবার ইয়ে করবে। বুঝলে, পাম্পের জন্য জল দিতে পারছে না ভালোভাবে। আমাদের বাড়ি এই টলিওয়ালারা মাটি ফেলে, তো আমি কোনোদিন বাড়িতে প্রথম যে ভিট কাটে বা গাড্ডা কাটে তাকে একটা দক্ষিণা দিতে হয়, তো সেদিন আমরা দিতে ভুলে গেছিলাম। তো আজকে গাড্ডা কাটা হচ্ছে, তো সেদিন 21 টাকা দেওয়া হয়নি, আর আজকের 21 টাকা আবার 51 টাকা দিয়ে দিচ্ছি। খুশি হয়ে নিচ্ছেন তো? হ্যাঁ হ্যাঁ, কাজ করবো ভালো করে করুন, আমরা খুব কষ্ট করে জোগাড় জান্তি করছি। ঠিক আছে, তুমি ওখানে যাও, কাজ করছে, আর আমি কলটা নিয়ে আসি, এনে সেট করি। জল দেবে না? জল দিতে হবে আজ বেশি করে। আচ্ছা ঠিক আছে, যাও। যাও, রড কাটার কাজ হচ্ছে। বাচ্চা না দি এত সকালে ছেড়ে দিচ্ছ, তো এই কুয়াশায় ঘুরছে, কিন্তু অসুস্থ হয়ে পড়বে।
পাচ্ছে আবার নিতে দিচ্ছে না। ভাই পাচ্ছে না নাকি? দাদার কাছে ভাই সব সময় ছোট। এই না, আগে ওই ঘরে থাকবে রাতে বিরাট টাইট করে বেঁধেছি। প্রতিদিন একটা ডিউটি পেয়েছে। আজ 3-4 দিকে কাজ হচ্ছে, ওদিকে রড কাটা হচ্ছে, এদিকে কল লাগানো হচ্ছে জল দেওয়ার জন্য, এদিকে গাড্ডা কাটা হচ্ছে। এখানে আছে দীপকে পাবে সব সময়, কোন কাজ কিভাবে হচ্ছে দীপ ম্যানেজার তো ঘুরে বেড়ায়। ওর মা মাঝে মাঝে আমাদের ওই বাড়ি খুঁজতে যায়, ওই দীপ এসছে পাইনি। বলছি না, এ কোথায় কোথায় চলে যায় কোনো বলে না তো কাউকে। কত জায়গায় যায়, বাড়িতে বলে যেতে হয়, যেখানে যাবে। আর যদি বুঝতে পেরেছো, যেখানে যাবে বাড়িতে বলে যাবে। যদি পাওয়ার টিলার চাষ করেছে, কিভাবে চাকা ঘুরছে, কিভাবে মাটি খুঁড়ছে, নিখুঁত করে দেখবে। এটা হয়ে গেছে দাদা, ব্যাস জল আনতে হবে। রডগুলো কাটা হচ্ছে। কল সেট করলে তো আর জল থাকে না, জল দিয়ে একটু জল তুলতে হয়। আর দিতে লাগবে না, অল্প দিলেই হয়ে যায়। আজকে কোথায় কাজ? তিন চার পাঁচ 5 5 10 12 হলো। এটা হচ্ছে পল্টুদা। পল্টুদা হচ্ছে আমাদের মেন, মানে ঘরের সবকিছু ওই করছে। কিন্তু পল্টুদা আমরা সব এক জায়গার মানুষ, মানে আমরা হচ্ছে সুন্দরবনের মানুষ। তো ছোট থেকে প্রায় একসঙ্গে সব বড় হওয়া। তা ও বয়সে বড় হলো, ওকে কিন্তু আমি এদা এদা বলে সে অভ্যাস হয়ে গেছে, তো সেটা আর পাল্টায়নি। দাদা বলি কিন্তু এই তুই তামারি, মানে খুব কাছের সম্পর্কটা তুই তামারি থাকে ভাই বোনের মধ্যে, তো সেটা রয়ে গেছে আজও পর্যন্ত। কিন্তু বৌদিকে কিন্তু তুমি করে বলি, দাদাকে এদা। আজকে ছুটি পেয়েছে রবিবারের, আজকে একটু জল দেবে। জল দেওয়া অনেক কম হচ্ছে, পুরো পাইপ দিয়ে ভেজাতে পারলে খুব ভালো হতো। এবার এইখানে গাড্ডা কাটা হবে। একটা গাড্ডা, 3টে কলম এই হয়ে যাচ্ছে, সিঁড়ির কলম এটা। ও, সিঁড়িটা থাক, সিঁড়িটা বেয়ে উঠতে এখনো 10 বছর লাগবে। সিঁড়ির কলমটা থাক। উপরে উঠতে গেলে থাকা, নিচের সিঁড়িটাই মেন প্রয়োজন, ওটা আগে বানাতেই হবে। বানিয়ে রাখা হচ্ছে মজবুত করে, তুমি যতই উপরে ওঠো না। 10 বছর পরে আগের ভাবনা ভেবে। ইটের তলা পর্যন্ত কিন্তু জল চলে যাচ্ছে, রাতে ভেজানো ছিল না, যার জন্য যাচ্ছে, মোটামুটি ভিজে যাচ্ছে ইট। রোদটা হলে তবে টানবে, রোদ না হলেও ভিজে থাকলে আরো ভালো, তাই না পল্টুদা? যত ইট ভিজে থাকবে তত ভালো। এখন একবার দিচ্ছে, দুপুরবেলা দেওয়ার দরকার নেই, আবার সন্ধ্যেবেলা একবার দেবে। দুপুরবেলা দিলে তো রোদে টেনে যাবে। দুপুরবেলা বেকার দেওয়া। আগের দিন ওই রাতে কাজের থেকে এসে দিয়ে গিয়েছিল। আইসবাবু ঘুমাচ্ছে এখনো? বাড়ির মালিক ঘুমালে হবে?
প্রতিদিন এই রাস্তায় টলির কাজ হচ্ছে। সারাদিন ওরা যায় আসে, আমার সঙ্গে কথা বলে। এরকম যেরকম দিবি না, এই যেমন যে লেয়ারটা গেছি এই লেয়ার কিন্তু ভিতরটা হাইট হয়ে যাবে। আমারও এ না, ওই যে মালিক আসছে তোমার, একবার জলের বোতলটা নিয়ে আসছে, জল খাবে তো। তোমার মালিক আসছে। মালিক ওই আসছে। মালিক মানুষ তো একটু বেলা করে আসছে। হ্যাঁ, মালিক মানুষ। কি খবর, কেমন আছো? ভালো আছে। তা তুমি খাবার কিছু নিয়ে আসনি, শুধু জল নিয়ে আসছো? মালিক মানুষ না। দেখছো, এইটা দেখছো, এই কাজটা নতুন না? ইট গাঁথা, মাটি কাটা, এগুলো অনেকদিন দেখেছে, এইটা দেখিনি। ও, এই হাতুড়িগুলোর মাঝখান ফাঁকা, এই জন্য সব সিস্টেম আছে তৈরি করা। আমি বলি নুপুর পরে কে হাঁটে, এদের গলায় ঘুমুর বাঁধা, সেইগুলো ঝুমঝুম করে বাজছে। বাড়িতে কতগুলো 7 বস্তা মতো খোয়া বস্তায় ভরা, সে ট্রলিওয়ালাদের বললাম, আর দিল না। ট্রেন যাচ্ছে, কুয়াশা তো বোঝা যাচ্ছে না, শুধু আওয়াজটা পাওয়া যাচ্ছে। পালং শাক খাবে? ভালোই জল টানছে। না, ইট তো শুকনো, জল টানবেই তো। আগে ইট বৃষ্টি হচ্ছে, এর উপরে মশলা মাখিয়ে দেবে। হ্যাঁ, দিলে এই ইটটা দেওয়া দিলাম মানে তলাটা শক্ত থাকবে। আচ্ছা আচ্ছা, দেখতে থাকো। দেখতেই থাকতে হবে, কারণ এগুলো তো কাছ থেকে কখনো দেখা হয়নি। অন্যদের বাড়িঘর হয় দূরের থেকে দেখি, বাড়িতে যায় দিলে সব বাড়িতে দেয়, কিন্তু আমাদের তো কাছ থেকে কখনো দেখা হয়নি। নিজেদের হয়নি যেহেতু, নিজেদের হচ্ছে ওই জন্য কাছ থেকে দেখছি। কি নিয়েছো দুজনে? ঠিক আছে, খাও। দীপ আলাদা নিয়েছে না একই? ও, ওর কেটে খাওয়া হয়ে গেছে, ঠিক আছে। খাবার মুখে দিয়ে কথা বলো না। এরকম ভাবে গাড্ডা কেটে পুরো ঘরটা যে কটা কলম লাগবে দিতে পারলে আর এতটা ইট খরচা করে আমাদের করতে হতো না, কিন্তু এই মুহূর্তে সামর্থ্য নেই বলে বাইরের কলমগুলো বাদ রাখা হচ্ছে। ভবিষ্যতে যখন হবে টাকা পয়সা,
তখন দেওয়া হবে ভিতরের 3টে, মানে ভবিষ্যতে যাতে ঘর যদি কখনো ছাদ দেওয়ার কথা মনে হয় তাহলে ঘরের ভিতরটা খুঁড়ে এইগুলো না তৈরি করতে হয়। তার জন্য এই ভিতরের 3টে কলম দিয়ে রাখা হচ্ছে, আর বাইরেরগুলো যখন যেমন টাকা জোগাড় হবে আস্তে আস্তে ভবিষ্যতে দেওয়া হবে, কারণ এই মুহূর্তে সম্ভব না। আলু কাজকর্ম দেখে নিচ্ছে। আমরা ভোরবেলাতে কাজ করছি আর এ সময় তো টিফিন কারা খাচ্ছে। তুলেছে, কি করা যাবে? রড কটা ধরে নেই আর সিমেন্টটা পাতার উপর ফেলে দিয়ে ওরা তো এখানকার ছেলে না, ওরা জানে। ওই যেখানে ছিল ওখানে দে, ওই গণেশদার উঠোনে বৌদি দেখিয়ে দিচ্ছে। এগুলো কুচো টানছি। আজকে জোর কদমে কাজ হচ্ছে, রাস্তা দিয়ে ট্রলি তো পাশ দিয়ে যাচ্ছে, সিমেন্ট আর কুচো টনসিপ এসছে কলমের জন্য, রড এসছে, এদিকে গাড্ডা কাটা হচ্ছে, এদিকে রড কাটার কাজ হচ্ছে। আর আয়ুষের বাবার কাজটা তো আয়ুষের বাবা করছে, জল দিচ্ছে দেয়ালে। ও শুধু মনের ভিতরে খুঁতখুত করছে, জল দেওয়া হচ্ছে না, জল দেওয়া হচ্ছে না। তো আজ ছুটি আছে, নিজের মতন করে দিয়ে যাচ্ছে, আমি আর কিছু বলিনি। কি সিমেন্ট গুলো মাথায় তুলে দিচ্ছ? তুলে দিই, বইতে হচ্ছে, রাস্তা ভালো না তো, এগুলো তো হিসাবে ওরা বয় না, যেখানে কাজ আছে সেখানে ফেলে দেয়। রাস্তা নেই, উল্টো পাল্টা জায়গা, তো কষ্ট করছে, না তুলে দিলে একটু সুবিধা হচ্ছে। আর ভ্যানের ড্রাইভার কে? ওই আমার আয়ুষবাবু হয়েছে এখন। দেখছে এগুলো কোনোদিন উঠে না তো। এমনি এরা দুজন কাজ করুক আর না করুক, এরা দুজন এখানেই থাকে সবসময়। আমি তো সবসময় আসি, দেখি এদের দুজন। আমি ওর দেখে নিয়ে গেলাম ফাঁকা জায়গা, এখানে বস করিনি, গল্প ভালো লাগে। চোদ্দটা সিমেন্ট, 6 রড না 4টে, ওয়াও, কি সুন্দর বেঁকে যাচ্ছে না? এর পরের বার দ্বীপ পারবে। ট্রলিগুলো সারি সারি যাচ্ছে, আর এখানে মিস্ত্রি দাদা কাজ করছে। আয়ুষের বাবা একটু বাড়িতে গেছে আয়ুষকে নিয়ে। কি লেগে গেল নাকি হাতে?
এখানে যখনই ক্যামেরা ধরি ট্রলিওয়ালাগুলো থাকে, এক যাচ্ছে এক আসছে, ওরা সারাদিন কাজ করে। এই খরা মরশুম পড়লে ধান কাটা হয়ে গেলে এখান থেকে যতদিন না বৃষ্টি হবে ততদিন ট্রলির কাজ বন্ধ হয় না। হাঁসা বাঁধা হচ্ছে। মাঠে ফাঁকা মাঠে তোমার বাড়ির যাওয়ার কাছে কারেন্ট নিয়ে রাখো তো শিয়ালি না চামড়াটি তুমি থাকো, আমি বাড়ির দিকে যাই, দেখি সকালে কি খাওয়া যায়। যাও, যাবি? আয়। পল্টু দাদের কিছু পাঠাতে হবে। আমাদের জল ড্রাম আছে না এখানে? হ্যাঁ, জলের ড্রাম আছে, আর আজকে ঢালাই আছে, কি পাঠাবে তুমি? আছো তো, কি বলবো আমি। জায়গা ছেড়ে দিতে কলম পটলি গুলো হ্যাঁ 50 টাকা করে ঢালে 800 টাকা। বাইরে ঘুরছে না। পুরো ডুবিয়ে দেবো। হ্যাঁ দুটো নিয়ে যাবো। আয়ুষের হাতে কি আছে? দড়ি। ঢালা হচ্ছে। আয়ুষ খেলা করছো একা একা? আয়ুষ পারবে এগুলো চাকাতে? পারবে না? হ্যাঁ, তুমি পারে। এখানে
ছাওয়াতে বসেছো একটু? খুব রোদ লাগছে না? ভালো আছেন তো? টোটোওয়ালা ক্লাবের ধারে নামে দিয়েছে। আসুন আসুন, একেবারে নতুন বাড়িতে ওয়েলকাম করলাম আপনাকে। খাই না। এখানে আসুন একটু rest নিন। হ্যাঁ রেস্ট কিছু না, ফাঁকাতে এসেছি। পরের কম্পার্টমেন্টে উঠলাম লাস্টের দিকে। আচ্ছা আচ্ছা, এমনি ভালো থাকো শোনা, সুখে রাখো। আপনি এসছেন এত দূর থেকে কষ্ট করে, এটাই অনেক। আমাদের কিন্তু দূর বেশি না, সোনারপুর থেকে নেবে একটা অটো রাজপুর, রাজপুর থেকে হরিনাবি। আচ্ছা আচ্ছা, এখন এই লাইনে ট্রেনের টাইমটা তো জানি না, সেটাই অসুবিধা। অ্যাকচুয়ালি আমরা তো এই টাইমে যাতায়াত করি না, ঠিক আমি টাইমও অটো জানবো না। ক্যানিংকে জিজ্ঞেস করলাম, সে ক্যানিং এর টাইম টেবিল জিজ্ঞেস করছে আরেকজনকে, বললো 2:12 একটা আর একটা 2:55। একদম খেয়ে দিয়ে বেরিয়েছি। এই এই তো এটা তো দোষ না, এটা আমি পড়েই যেতে যেতে আমার এরকম হয়ে গেছে। ও পড়ে গেছি তো। খাওয়ার মতো হয়েছে? হ্যাঁ হঠাৎ এসে খাবার পাওয়া তো। আমাদের পোটলা পুটলি বাঁধা আছে, ওই যে নিয়ে যাব বাড়িতে। কাকিমা আসলেন তো, মাঠেই ঘুরালাম তো, কেমন লাগলো জায়গাটা? ভালো লাগলো, খুব খুশি হলাম, নিজের বাড়ি করছো, এটাই আনন্দের ব্যাপার। কাকিমা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আমাদের কাজকর্ম, আমরা কিভাবে। এটা তো ভিডিওতে কাকিমাকে যেটা দেখাচ্ছে বলছে আমি সব জানি, আমি রোজ ভিডিওতে সব দেখি। তো এখন দেখছে আমরা কিভাবে গুছিয়ে নিয়ে যাই, কিভাবে রেখে যাই, আবার আসি, রাতে একবার আসি, আবার ভোর হলে আসি, এইভাবে দিন পার হচ্ছে। আর কলমের গোড়াগুলো ঢালাই হয়েছে, এরপরে কলমগুলো উঠবে, 3টে গোড়া। সকালে একবার জল, বিকালে একবার জল, দুবার দিন আছে বাড়ি ছিলাম বলে একটু দেওয়া হয়ে গেল জলটা। ইঞ্চি দেয়ালের বাড়ি। সকাল থেকেই সারাদিন চললে, ওই জন্য আজকের আর আসবো না, কলটা খুলে রেখে দিই একেবারে। আবার ভোরে আসতে হবে। সকালে হয়েছে হয়েছে। কালু খেয়েছে, এবার সব খেয়াল রাখবে। কাকিমা এসছে তো কাকিমাকে ঘুরিয়ে একটু দেখাচ্ছিলাম, ততক্ষণ আয়ুষের বাবা একটু দেয়ালে জল দিচ্ছিল, আমি আর পাচ্ছি না, মানে সবে খেয়ে উঠেছি আর মিস্ত্রিদের খেতে দিলাম, তারপরে কাকিমা আসার পরে কাকিমাকেও একটু জোর করে দিলাম, অল্প একটু খেয়েছে। তো এখানকার কাজ সেরে এবার বাড়ির দিকে রওনা দেবো, সূর্য ডোবার পথে। দিনটাকে শেষ করে ফেলেছি, একটা নতুন দিনের অপেক্ষায় আছি। তো আজকের পর্বটা আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। নমস্কার।